الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على أمتي الخمر والميسر والمزمار أو كما قال النبي عليه الصلاة والسلام. لا زال هو مالك ملكي وبنيون لا زال هو مالك ملكي وبنيون نقصا وحدوثا وله الفضل كمالا نقصا وحدوثا وله الفضل كمالا قد كان ولا شيء ولا شمس ضياء قد كان ولا شيء ولا شمس ضياء لا نار ولا نور على الكون تنالا لا نار ولا نور على الكون تنالا لا جسم ولا شيء ولا ريح وماء لا جسم ولا روح ولا ريح وماء لا نجم ولا شجر ولا حجر ثقالا لا نجم ولا شجر ولا حجر ثقالا. আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে পবিত্র জিলকদ মাসের তৃতীয় জুমায় মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, হযরতে সাহাবায়ে কেরাম, হযরতে শুহাদায়ে কেরাম, ওনাদের জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করে আজকে জুমার আলোচনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনা করব গান বাদ্য সম্পর্কে। গান বাদ্যের ভয়াবহতা সম্পর্কে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ইসলামে যতগুলো হারাম বিধান আছে তন্মধ্যে একটি বিধানের নাম গান বাদ্য। মানুষ শুকর খাওয়াকে হারাম যেরকম মনে করে, কুকুর খাওয়া হারাম যেরকম মনে করে, মানুষ ঠিক বিপরীতে গান শোনা হারাম এটাকে হারামই মনে করে না। এটাকে মানুষ এখন গান শোনা যে একটি গুনাহ সেটাও মনে করছে না। অথচ ইসলামে হারাম যত বিষয়াবলী আছে তোর মধ্যে একটি বিষয়ের নাম গান বাদ্য, এটি হারাম। পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে
মূলত গান বাদ্যকে হারাম করা হয়েছে। কিতাবের মধ্যে আসছে যে মানুষ পৃথিবীর মধ্যে সব সময় ভালো কথা বলে না, কিছু সময় খারাপ কথা বলে। মানুষ পৃথিবীর মধ্যে সব সময় ভালো কথা শোনে না, কিছু সময় খারাপ কথা শোনে। মানুষ যখন খারাপ কথা বলে কিংবা খারাপ কথা শুনে, সেই কথাগুলো গানের অন্তর্ভুক্ত। কারণ গানের মাধ্যমে মানুষের যেমন কোনো ফায়দা থাকে না, ঠিক এই কথাগুলোর মধ্যেও কোনো ফায়দা থাকে না। পবিত্র কোরআন সূরা লুকমানের মধ্যে আসছে আয়াত নম্বর 6। মক্কার একজন কাফির ছিল, নাম তার নজর ইবনে হারেস। নজর, এই নজর ইবনে হারেস মক্কার বাহির থেকে বিভিন্ন ধরনের বই, পুস্তিকা এগুলা নিয়ে আসতো। এসে মক্কার মানুষদেরকে দিয়ে বলতো, কোরআন শরীফ না পড়ে এই যে গল্প উপন্যাসের বইগুলা পড়ো, অনেক ফায়দা হবে। নজর ইবনে হারেস এই কাজ করতো। তাফসীর ইবনে কাসীরের আরেক বর্ণনা আসছে যে নজর ইবনে হারেস মক্কার বাহির থেকে কয়েকজন গায়িকা, যারা গান গায়, এই ধরনের কয়েকজন গায়িকা নিয়ে আসতো মক্কায়। নজর ইবনে হারেস মানুষকে বলল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে নামাজের কথা বলে, কোরআন পড়ার কথা বলে, হজের কথা বলে, এগুলো করতে অনেক কষ্ট, এই আমলগুলো করতে অনেক কষ্ট। এসব না করে তোমরা গান শুনো, কোনো কষ্ট নেই, বরং তোমরা আনন্দ উপভোগ করবে। মক্কার যখনই কোনো কাফের মুশরিক আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার চেষ্টা করত, নজর ইবনে হারেস তাৎক্ষণিকভাবে মক্কায় গায়িকাদেরকে সে লেলিয়ে দিত। গায়িকারা গান করত, ফলে মানুষ গান শুনতো, কোরআন শুনতো না, আল্লাহর হাবিবের জবান থেকে তারা বিরত থাকতো। এই যখন অবস্থা, তখন জিবরাইল আমিন আয়াত নাযিল করলেন, সূরাত লুকমান আয়াত নম্বর 6। وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা লাহওয়াল হাদিস, অনর্থক বেহুদা কথাবার্তা, গান বাদ্য শুনে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলেন, এই ধরনের লাহওয়াল হাদিস, গান বাদ্য যারা শুনবে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, গান বাদ্য যারা শুনবে তাদের জন্য থাকবে ভয়াবহ লাঞ্ছনাকর শাস্তির সুব্যবস্থা থাকবে। গান বাদ্য শুনবে। অনেক মারেফাতি লোক আছে, গান বাদ্য হারাম এটা তারা খুঁজে পায় না, যে কোরআনের কোন আয়াতে গান বাদ্য হারাম করা হয়েছে, খুঁজে পায় না। পবিত্র কোরআন সূরা লুকমানের 6 নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, লাহওয়াল হাদিস আল্লাহ তাআলা শুনতে নিষেধ করেছেন। লাহওয়াল হাদিস কাকে বলে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, সব সাহাবায়ে কেরাম এই আয়াতের তাফসীর করেছেন আল গিনা, গান বাদ্য। অর্থাৎ যারা অনর্থক গান বাদ্য শুনে, আল্লাহ তাআলা তাদেরকে ভয়াবহ শাস্তি প্রদান করবেন। ইবলিসকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দেন, তখন ইবলিস আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চেয়েছে। ইবলিস বলেছে, আপনি যেহেতু আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আমি যেহেতু লানত প্রাপ্ত হয়ে গেলাম, অতএব আমি আপনার কাছে একটা জিনিস চাই। সেটা কি? আমি আপনার কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কিয়ামত পর্যন্ত আমরা বাঁচি কয় বছর? 60 বছর, 70 বছর,
কিন্তু ইবলিসের হায়াত ওই যে পৃথিবীর বহু আগ থেকে শুরু হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত ইবলিস হায়াত পাবে। এটা ইবলিস আল্লাহ তাআলার কাছে চেয়েছে। পবিত্র কোরআন বলছে, লাইন আখরতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। ইবলিস আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালো, জান্নাত থেকে যেহেতু আমাকে বের করে দিয়েছেন, জান্নাতে যেহেতু আর যেতে পারবো না, তাহলে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। যদি আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন, তাহলে আমি আপনার পৃথিবীতে যত বান্দা বান্দি থাকবে, এই সকল বান্দা বান্দিদের মধ্য হতে অধিকাংশ মানুষকে আমি গোমরাহ করে ফেলবো। আমি একা যেহেতু খারাপ হইলাম, বাকিদেরকে আর ভালো থাকতে দেব না, অধিকাংশ মানুষকে আমি আমার পথে নিয়ে আসবো, ইবলিস বলতেছে। তো কিভাবে নিয়ে আসবো? আল্লাহ তাআলা যখন ইবলিস হায়াত চাইলেন, আল্লাহ তাআলা বললেন, قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا। ইবলিস যখন কিয়ামত পর্যন্ত হায়াত চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে ঘোষণা করলেন, ইবলিস তোমার অনুসরণ যারা করবে, তোমাকে যারা মানবে, ফাইন্না জাহান্নামা জাযাউকুম, আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম দান করব। তোমাকে যারা মানবে তাদের ঠিকানা জান্নাত হবে না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। অতএব তুমি পারলে মানুষকে গোমরাহ করতে পারো। واستفزز من استطعت منهم بصوتك وأذلب عليهم بخيلك। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিলেন, যদি তুমি চাও আমার বান্দা বান্দীদের মধ্য হতে মানুষকে গোমরাহ করবে, তাহলে তুমি চেষ্টা করতে পারো, মান ইসতাতা মিনহুম বিসাউতিকা, তুমি তোমার আওয়াজ দ্বারা মানুষকে গোমরাহ করতে পারবা। আওয়াজ, আয়াতের অর্থ বুঝেন। আল্লাহ তাআলা বলতেছেন যে শয়তান তুমি তোমার আওয়াজ দিয়ে, আওয়াজ বিসাউতিক শব্দের অর্থ হলো আওয়াজ, তুমি তো তোমার আওয়াজ দিয়ে পারলে আমার বান্দাদেরকে গোমরাহ করিও, যদি পারো। আওয়াজ, এই সাউতুল আওয়াজ এর তাফসীরের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসির, আল গিনা অর্থাৎ গান। তাহলে কি অর্থ দাঁড়ালো? ইবলিসের আওয়াজ তাফসীর মিলালে অর্থ হয় ইবলিস, এর অর্থ হবে গান। তাহলে গান বাদ্য কার আওয়াজ? ইবলিসের আওয়াজ। গান বাদ্য কার আওয়াজ? এটি ইবলিসের আওয়াজ। পবিত্র কোরআনের ঘোষণা। আল্লাহ তাআলা বলতেছেন, পারলে তুমি মানুষকে গোমরাহ করিও তোমার গান বাদ্য দিয়ে। মনে রাখবেন, পৃথিবীতে আমরা বসবাস করি, আমাদের ঘর লাগে, থাকার জায়গা লাগে, চলার জায়গা লাগে, খাবার দাবার খাওয়া লাগে, অনেক কিছু লাগে। ঠিক ইবলিস পৃথিবীতে বসবাস করে, ইবলিসের অনেকগুলো জিনিস লাগে। কিতাবের মধ্যে আসছে, কমপক্ষে আমাদের যেমন পৃথিবীতে বসবাস করতে অনেক কিছুর প্রয়োজন হয়, ইবলিসেরও বসবাস করতে কমপক্ষে 8টা জিনিস লাগে। কয়টা জিনিস? 8টা জিনিস লাগে। এটা ইগাসাতুল লাহফান কিতাবের মধ্যে আসছে। 1 নাম্বার, আমরা বসবাস করতে ঘর লাগে। ঠিক ইবলিসের বসবাস করতে পৃথিবীতে ঘর লাগে। ইবলিসের ঘর হচ্ছে আমাদের বাথরুম, টয়লেট। টয়লেট হচ্ছে ইবলিসের ঘর। এই জন্য দেখবেন টয়লেটে ভালো মানুষ বেশিক্ষণ থাকতে পারে না। যেটা ইবলিসের জায়গা, মানুষ এখানে গেলে বিপদ বোধ করে। এই জন্য কিতাবের মধ্যে আসছে, যারা টয়লেটের সময় কম দেয় তাদের মেধা শক্তি অনেক ভালো থাকে, গুনাহ থেকে তারা মুক্ত থাকে।
আর যারা টয়লেটে বেশি সময় দেয় আল্লাহ তাআলা তাদেরকে গুনাহের মধ্যে নিমজ্জিত করে দেয়। টয়লেট কোনো ভালো জিনিস নয়, এই জন্য ইবলিসের ঘর বাসস্থান হলো টয়লেট, এটা কিতাবের মধ্যে আসছে। 2 নম্বর, ইবলিসের বসার জায়গা হচ্ছে আসুক ওয়াত তরিক, রাস্তা এবং বাজার। রাস্তা এবং বাজার হচ্ছে ইবলিসের বসার জায়গা। আমরা যেমন বসি, ইবলিসও বসে, তো তার বসার জায়গা রাস্তাঘাট এবং বাজার। এই জন্য বাজারে মানুষ বেশিক্ষণ ভালো থাকতে পারে না, একটু পর পর হঠাৎ করে ঝগড়া শুরু হয়ে যায়, একটু পর পর আবার শুরু হয়। এরপরে রাস্তাঘাটে বসে বসে অনেক সময় মানুষ আড্ডা দেয়, এটা ভালো লক্ষণ নয়, এটা ইবলিসের জায়গা। রাস্তাঘাটে আড্ডা দেওয়া, বসা ইবলিসের কাজ। দোকানে বাজারে অহেতুক অনর্থক বসা ইবলিসের কাজ। এখন বলতে পারেন, তো আমরা কি বাজার ঘাটে যাবো না? অবশ্যই। বাজার ঘাট এটা কি জন্য? মানুষ থাকার জন্য না, প্রয়োজন কেনার জন্য হলো বাজার ঘাট। দোকানে কি মানুষ বসবাসের জায়গা? না, দোকান হচ্ছে আপনার প্রয়োজনীয় জিনিস ক্রয় করার জায়গা, সেখানে আপনি ক্রয় করে নিয়ে আসবেন, থাকার জায়গা না তো। বাজারও আপনার জিনিস ক্রয়ের জায়গা, জিনিস ক্রয় করে আপনি চলে আসবেন। এই জন্য যদি কেউ বাজারে বেশিক্ষণ বসে, রাস্তাঘাটে আড্ডা দেয়, ইবলিস তাদের কাঁধে ভর করে। তাহলে ইবলিসের বসার জায়গা বাজার ঘাট। 3 নাম্বার, আমরা তো খাবার দাবার খাই, ইবলিসের খাবার খায়। ইবলিসের খাবার হচ্ছে আমাদের ওই সমস্ত খাবার যে খাবারে আমরা বিসমিল্লাহ পড়ি না। এটি কসম করলে কাফারা দেওয়া লাগবে না। আমরা অধিকাংশ মুসলমান অন্তত কমপক্ষে বিসমিল্লাহ এটুকু আমরা বলি না খাবার গ্রহণের সময়। যদি আপনি বিসমিল্লাহ বাদ দিয়ে খাবার গ্রহণ করেন, তাহলে আপনার এই খাবার ইবলিসের খাবার হয়ে যাবে। পেট আপনার ভরবে, তবে এই খাবারে ইবলিসের অংশীদার থাকবে, সেও এই খাবার খাবে। তো বলতে পারেন, খাবার আমি খাইলাম, আমার পেট ভরলো, তো ইবলিস আর কোথেকে খাইলো? না, আপনি গোশত খান, হাড্ডি তো আর আপনি খান না, খান না। ঠিক খাবারের প্রত্যেকটি অংশ যেটা আপনি প্লেটে দেখেন, সব অংশ আপনি খেতে পারেন না। কিছু অংশ এমন থেকে যায় যেটা আপনার অগোচরে আপনার প্লেট থেকে পড়ে যায়। প্লেট থেকে যদি আপনার খাবার পড়ে যায়, বুঝবেন নিশ্চয় আমি খাবারে দোয়া পড়ে নাই, এই জন্য খাবারটা পড়ে গেছে, এটা ইবলিসে খাবে। এই জন্য খাবার দাবারে বিসমিল্লাহ না বললে ইবলিস সেই খাবার গ্রহণ করে। আরেকটি ব্যাখ্যা হচ্ছে, এই কথার মধ্যে একটি ব্যাখ্যা, খাবার দাবারে কেউ যদি বিসমিল্লাহ না পড়ে, খাবারের বরকত কমে যায়, বরকত থাকে না। তো বরকত কি জিনিস? বরকত হচ্ছে অনেক সময় পানি 3 গ্লাস খাইলেও আমাদের তৃষ্ণা যায় না, অনেক সময় 1 গ্লাস খাইলেও তৃষ্ণা যায়, তাই না? অনেক সময় খাবার প্লেটে নিলাম, আজকে আমি 2 প্লেটের নিচে খাবার খাবোই না, এমন বিশ্বাস নিয়ে খাবার শুরু করি, দেখা যায় অল্প একটু খাবার পরে আর খেতে পারি না। এমন হয়তো যে একটা প্লেটে খাবার নিলাম, আজকে অনেক খাবার খাবো, কিন্তু একটু খাবার খাওয়ার পরে আর খেতে পারি না, আমাদের পেট ভর্তি হয়ে যায়। এমন হয় না? এমন হয়। কেন এমন যদি হয়, বুঝবেন আপনার বরকত নষ্ট হয়ে গেছে। এই জন্য কেউ যদি খাবারে বিসমিল্লাহ না পড়ে, তাহলে তার খাবারের বরকত নষ্ট হয়ে যায়। ইবলিসের 4 নম্বর, আমরা তো পানি পান করি, ইবলিসও পানি পান করে। তো ইবলিসের পানি কি? ইবলিসের পানি হচ্ছে মদ, নেশা জাতীয়, শ্যাম্পেন, এই ধরনের নেশা জাতীয় যেগুলো খেলে মানুষের নেশা সৃষ্টি হয়, এমন সকল পানীয় ইবলিসের পানি, এগুলো ইবলিস পান করে। অতএব মদ শুধু আপনি একা খাচ্ছেন বিষয়টা এমন নয়, ইবলিসও মদ খায়। ব্যবধান হচ্ছে আপনি খাচ্ছেন দেখা যায়, ইবলিস খাচ্ছে দেখা যায় না। ইবলিসে কি খায়? মদ খায়। তাহলে 4 নম্বর, আমরা যেমন পানি পান করি, ইবলিসও পানি পান করে, কিন্তু ইবলিসের পানি হচ্ছে নেশা জাতীয় পানি, মদ ইত্যাদি। 5 নম্বর, আমরা যেমন কোরআন পড়ি, ইবলিসও কোরআন পড়ে, তবে ইবলিসের কোরআন ভিন্ন। ইবলিসের কোরআন হচ্ছে অশ্লীল,
কবিতার বই, অশ্লীল উপন্যাসের বই, এগুলো হচ্ছে ইবলিসের কোরআন। আপনি যদি যারা নাস্তিক, হুমায়ুন আজাদ, এই ধরনের যারা নাস্তিক, তাসলিমা নাসরিন, এদের বই পড়েন, তো আপনি বুঝতে পারবেন যে শয়তান আসলে এটাই। এদের বই পড়লে আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে, ইসলাম থেকে আপনি দূরে সরে যাবেন। কারণ এটা তো আপনি বাহ্যিকভাবে দেখছেন তসলিমা নাসরিনের বই, হুমায়ুন আজাদের বই, কিন্তু এটি হুমায়ুন আজাদের বই নয়, এটি ইবলিসের কোরআন। যার কারণে এদের বই পড়লে মানুষ নাস্তিক হয়ে যায়, মানুষ ভালো হয় না। বুঝতে পারছেন? কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার, আমরা সাইন করি, লেখালেখি করি সব সময়। ইবলিসও লেখালেখি করে, কিন্তু ইবলিসের লেখালেখি হচ্ছে শরীরের উল্কি। মানুষ খারাপ হলে যেটা হয়, পুরো শরীরে, বিশেষ করে হাতে উল্কি আঁকে, বিভিন্ন ধরনের সিনারি অঙ্কন করে। হাতের মধ্যে দেখা যায় না অনেক সময়, হাতের মধ্যে সিনারি অঙ্কন করে, উল্কি আঁকে, শরীরে উল্কি আঁকে মানুষ। এরপরে চুলের মধ্যে মানুষ ডিজাইন করে। হ্যাঁ, এটি তো আপনি করছেন, এটা শয়তানের কাজ ছিল। কপাল ভালো, শয়তান না করার কারণে আপনি করছেন। এই উল্কি আঁকা এটি শয়তানের কাজ। হাতে পায়ে বিভিন্ন ধরনের ছবি অঙ্কন করা, এটি কার কাজ? শয়তানের কাজ। 6 নাম্বার গেল। 7 নাম্বার, আমরা যেমন কথা বলি, ইবলিসে কথা বলে, কিন্তু ইবলিসের কথা হচ্ছে মিথ্যা কথা। ইবলিস কখনোই সত্য বলে না, মিথ্যা কথা হচ্ছে ইবলিসের কথা। অতএব আপনি যদি মিথ্যা বলেন, বুঝবেন এটি আপনার কথা নয়, ইবলিস আপনার উপর ভর করেছে। মিথ্যা আমাদেরকে ছেড়ে দিতে হবে, মিথ্যা ইবলিসের কথা। 8 নাম্বার, যেটার জন্য এই কথাগুলো বললাম, 8 নাম্বার, ইবলিসের একজন মুয়াজ্জিন আছে। কি আছে? মুয়াজ্জিন যেমন 5 ওয়াক্ত নামাজে মানুষকে আহ্বান করে, ঠিক ইবলিসের একজন মুয়াজ্জিন আছে। ইবলিসের মুয়াজ্জিন হচ্ছে গান, বাদ্য যন্ত্র এবং যারা গান গায়, এরা হচ্ছে ইবলিসের মুয়াজ্জিন। এই কথার জন্য এতগুলো কথা বললাম। 8 নম্বর, ইবলিসের মুয়াজ্জিনকে, যারা গান বাদ্য গান গায়, এরা হচ্ছে ইবলিসের মুয়াজ্জিন। দেখেন, আযান দিনে আমরা কোথায় আসি? মসজিদে আসি। আর যখন কোথাও গান বাদ্য হয়, তখন আমরা কি করি? সেখানে যাই। মুয়াজ্জিন যেমন আমাদেরকে ডাকলে আমরা আসি, যারা গান বাদ্য গান গায়, তারা যখন গান গায়, আমরাও তাদের ডাকে সাড়া দিয়ে সেখানে উপস্থিত হই। এই জন্য যারা গান গায়, প্রত্যেকটা গায়ক এবং গায়িকা ইবলিসের মুয়াজ্জিন, প্রত্যেকটা গায়ক, এবং তাদের তবলা, হারমোনিয়াম, তারপরে আরো কত কি আছে, এই সব কিছু ইবলিসের মুয়াজ্জিনের অংশ। এই জন্য গান বাদ্য যারা গায়, বুঝে নেবেন সব ইবলিসের মুয়াজ্জিন। এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, গান বাদ্য থেকে। মুহতারাম হাজিরিন, আমরা ইবলিসের 8টি কথা বললাম, পৃথিবীতে ইবলিস কিভাবে বসবাস করে। 8 নম্বর হচ্ছে, ইবলিস তামাম পৃথিবীর মধ্যে অনেকগুলো মুয়াজ্জিন ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, এরা গান গায় আর আমাদেরকে ডাকে, আমরা তাদের ডাকে সাড়া দিই। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গান বাদ্য হারাম। গান বাদ্য কি? হারাম। আপনাদেরকে আমি কয়েকটা হাদিস শুনাই, হাদিসগুলো শুনেন, গান বাদ্য হালাল না হারাম। 1 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আমারানি আন উহরিকাল খামরা ওয়া উহাত্তামাল মাজামির। আল্লাহ তাআলা আমাকে 2টা আদেশ করেছেন। 1 নম্বর আদেশ, আমি যাতে মদ এবং মদের যত আড্ডাখানা সব ভেঙে চুরমার করে দিই। 2 নম্বর আদেশ, আমি যাতে যারা গান গায় এবং গানের যত যন্ত্রপাতি সব কিছু যাতে আমি ধ্বংস করে দিই। এই আদেশ আল্লাহ তাআলা আমাকে করেছেন, আল্লাহর নবী বলতেছেন। 2 নম্বর হাদিস শুনুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলা উম্মতি আল খামরা ওয়াল মাইসির ওয়াল মিজমার। আল্লাহ তাআলা আমার উম্মতের প্রতি 3টা জিনিস হারাম করেছেন। আরবি শব্দ হাররামা, তাহলে বুঝতে আর কোনো অসুবিধা নাই। আমাদের অনেক মারেফাতির লোক, তরিকতের লোক কয় যে হারাম কোথায় আছে, খুঁজে পায় না। দেখেন, স্পষ্ট শব্দ হাররামা।
আল্লাহ তাআলা হারাম করেছেন আমার উম্মতের উপরে তিনটা জিনিস। এক নম্বর আল খামর, মদ। দুই নম্বর ওয়াল মাইসির, জুয়া। তিন নম্বর ওয়াল মিসমার, ঢোল তবলা গান বাদ্য যন্ত্র ইত্যাদি। তাহলে ঢোল তবলা গান বাদ্য হারমোনিয়াম হালাল না হারাম? হারাম। দুই নম্বরের হাদিস বললাম। তিন নম্বরের হাদিস বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াকুনু ফি উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এমন একটি সম্প্রদায় আসবে, এমন একটি জাতি আসবে, ইয়াস্তাহিল্লুনাল হিদরা ওয়াল হারির, যারা রেশমি কাপড় এটাকে হালাল মনে করবে, রেশমি কাপড় পরবে। এটা ভিন্ন আলোচনা। দুই নম্বর ওয়াল মাআসিফ, যারা গান বাদ্য ইত্যাদিকে হালাল মনে করবে। এমন একটি সময় আমার উম্মতের মধ্যে আসবে, গান বাদ্য গাবে তো এমনিতে গাবে না, এটাকে হালাল বানাইয়া গাবে। নবীজি বলতেছেন। কয়টা হাদিস গেল? তিনটা। চার নম্বরের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওতানে মালউনানে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে দুইটা আওয়াজ সবচেয়ে নিকৃষ্ট, লানত প্রাপ্ত, অভিসম্পাত প্রাপ্ত দুইটা আওয়াজ। দুইটা। এক নম্বর সাউতুল মিসমার ওয়া সাউতুল ইয়াহাতি ইনদা মুসিবা, এক নম্বর হচ্ছে গান বাদ্যের আওয়াজ। দুই নম্বর হচ্ছে মুসিবতের সময় বিলাপ, ক্রন্দন করা, কান্না করা, এই আওয়াজ। এই দুইটা আওয়াজ সবচাইতে নিকৃষ্ট আওয়াজ। তাহলে বলুন, গান বাদ্য এটি পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট আওয়াজ এবং আল্লাহ রসুলের লানত প্রাপ্ত একটি আওয়াজ। কয়টা হাদিস গেল? চারটা। হ্যাঁ, পাঁচ নম্বরের হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু নাসুম মিন উম্মতি, উম্মতের মধ্যে, আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে, ইয়াশরাবুনাল খামর, তারা মদ খাবে। এতটুকুতে ক্ষান্ত হবে না, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদ খাবে তো মদের নাম পরিবর্তন করে খাবে। এটাকে আর মদ বলবে না, বলবে না এটা একটু আমাদের, এটা খেলে কি হয় শান্তি অনুভব করি, এটা আমাদের ফ্যাশন। তারপরে শ্যাম্পেন, এই ধরনের নাম দিয়ে মদ খাবে। আল্লাহ রসুল ১৫০০ বছর আগে বলেছেন। দেখেন আমাদের বর্তমান পৃথিবীতে এটা মিলে কিনা। মদ খায়, বলে এটা তো আমি খাই না, এটা ড্রিঙ্কস করি আমি, নাম চেঞ্জ করে দেয়। এরপর আল্লাহ রসুল বলেন, ইউযাফু আলা রুউসিহিম ওয়া ইউগাম্মা লাহুমুল কায়নাত। দুই নম্বর, আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে, মানুষ গান বাদ্য করবে আর গায়িকা নাচাবে আর ঢোল তবলা বাজাইয়া তারা গান গাবে। গান বাদ্য তারা চালাইয়া নিজেরাও নাচবে, গায়িকারাও নাচবে। এমনটি সময় আমার উম্মতের মধ্যে আসবে, নবীজি বলতেছেন। এরপরে আল্লাহ রসুল ভয়াবহ কথা বলেছেন, খুবই ভয়াবহ। নবী বলেন, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, যেই স্থানে গান বাদ্য হবে, যেই জায়গায় গান বাদ্য হবে, আল্লাহ তাআলা কিয়ামতের আগে ওই জায়গাকে ধসিয়ে দিবেন, জমিনের মধ্যে ওই জায়গাকে বিলীন করে দিবেন, ওই জায়গা মাটির নিচে চলে যাবে। নবীজি বলতেছে, হাদিস আমি লিখে আনলাম। এরপরে নবী বলেন, এতটুকুই না, ওয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাসির, যারা গান বাদ্য করবে, গান গাবে, গান শুনবে, গানের আয়োজন করবে, আল্লাহর নবী হাদিসে ঘোষণা করেন, কিয়ামতের আগে আল্লাহ তাআলা তাদের চেহারা কুকুরের মতো, শুকুরের মতো, বানরের মতো বিকৃত করে দিবেন। নাউযুবিল্লাহ। নবী হাদিস বললাম। যারা গান বাদ্য গাবে, গান বাদ্য শুনবে, এর আয়োজন করবে, তাদের চেহারা আল্লাহ তাআলা কুকুরের মতো, বানরের মতো, শুকুরের মতো বিকৃত করে দিবেন। এই জন্য যারা গান গায় এদের চেহারা ভালো হয় না। অনেক ফ্যাশন করে ওরা আপনার স্টেজ পারফর্ম করার জন্য আসে, চেহারা অনেক কিছু লাগাই আসে। মুহতারাম হাজিরিন, এখান থেকে আমাদের কয়েকটি কথা, আমাদের বিবাহ অনুষ্ঠানগুলো এখন আর অনুষ্ঠান নাই। এক একটা বিবাহ অনুষ্ঠান এখন ইসলামের বিরুদ্ধে এভাবে দাঁড়িয়ে গেছে ওতপ্রোত ভাবে। বাস্তব কথা না? বাস্তব কথা। বলার মতো কেউ নেই, সবাই চুপ করে আছে, চুপসে গেছে সবাই। বিবাহ অনুষ্ঠান আর বিবাহ অনুষ্ঠান নাই। গায়ে হলুদের নামে, গায়ে হলুদের ব্যবস্থা করে
একদিকে কাজিন, এই জিন সেই জিন, বিভিন্ন জিনের নাম উল্লেখ করে অনেক মানুষ সেখানে জড়ো হয়। এরপরে একটা নির্দিষ্ট জায়গায় ডেকসেট বাজিয়ে, গান বাজিয়ে পুরো এলাকার মানুষের ঘুম হারাম করে দেয়। বাস্তব কিনা কথা? বাস্তব। এই অধিকার আপনাকে কে দিয়েছে? বিবাহ অনুষ্ঠানে গান বাজিয়ে পুরো এলাকার মানুষের ঘুম হারাম করার অধিকার আপনার নাই। এই অধিকার আপনার নাই। আপনি কি পেয়েছেন? ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যদি গুনাহ না ছাড়তে পারো তো তোমার গুনাহ তুমি নিজে করো, মানুষকে সেই গুনাহের মধ্যে আবদ্ধ করিও না। আপনি একা গান শুনবেন, আপনার একার নিজের গুনাহ হবে। কিন্তু যখন আপনি ডেকসেট বাজিয়ে, সাউন্ড বক্স বাজিয়ে পুরো এলাকা মাতিয়ে তুলবেন, পুরো এলাকা কাঁপিয়ে তুলবেন, তখন সারা এলাকার মানুষের গুনাহ হবে। প্রত্যেকটি মানুষের গুনাহ, এমনকি যারা বেগুনাহ বা আসেন তাদের গুনাহ, প্রত্যেকটি মানুষের গুনাহ আপনার কাঁধে যাবে। বিশেষ করে এই আয়োজন যারা করবে তাদের কাঁধে যাবে। আপনার গানের আওয়াজে এলাকার মানুষ ঘুমাইতে পারে না। আপনার গানের আওয়াজে মানুষ তো দূরের কথা, আকাশের পশু পাখি ঘুমাইতে পারে না। রাস্তার কুকুর আপনার গানের আওয়াজে স্থির হয়ে দাঁড়াতে পারে না। আপনি মানুষ নয়, আপনি মানুষ নয়। চিন্তা করে দেখেন, এই অধিকার আপনাকে কে দিল? আপনি গুনাহ করবেন, করেন, আপনি একা গুনাহ করেন। এই গুনাহের মধ্যে আপনি কখনোই সমাজকে, এলাকাকে আপনি অন্তর্ভুক্ত করতে পারবেন না। এই অধিকার আপনার নাই। বিবাহ অনুষ্ঠানে এখন আমাদের প্রত্যেকটি জায়গায় গান বাদ্য এগুলি চলে, আর বলে যে কি করার, কিছু করার নাই। কেন কিছু করার নেই? আছে, অনেক কিছু করার আছে। আমাদের বলার আছে যে কাজ করা যাবে না। 2 নম্বরে, বিবাহ অনুষ্ঠানে এখন আমাদের একই গাড়িতে যায় পুরুষ এবং মহিলা। হাইসের মধ্যে পুরুষ মহিলা একসাথে যায়, একসাথে আসে। বাস্তব কথা কিনা? কেন? আপনি মুসলমান দূরে থাক, বিবেককে প্রশ্ন করেন যে একই হাইসের মধ্যে পুরুষ মহিলা কিভাবে যায়? এটা কি বিবাহ? 3 নাম্বার দেখেন, একই প্যান্ডেলের মধ্যে পুরুষ মহিলা একসাথে খাবার খায়। বাস্তব কথা না? একই প্যান্ডেলে পুরুষ মহিলা একসাথে খাবার কিভাবে গ্রহণ করে? আপনি মুসলিম, সেটা পরের কথা, বিবেককে প্রশ্ন করেন, এটা কি আপনি করতে পারেন একই প্যান্ডেলের মধ্যে? কেন? কি জায়গা পৃথক করা যায় না? না গেলে মাঝখানে পর্দা দেওয়া যায় না? তাও যদি না যায় তাহলে বৈঠক ভিন্ন করেন, আগে মহিলারা খাবে, এরপরে পুরুষরা খাবে, কিংবা আগে পুরুষরা খাবে, পরে মহিলারা খাবে, কিন্তু একসাথে পুরুষ মহিলা একসাথে খানা খাবে। এটি মুসলিম সমাজের সংস্কৃতি নয়, এটি কখনো জায়েজ নয়, সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। মুহতারাম হাজিরিন, আপনি মনে করেছেন বিবাহ এটি একটি অনুষ্ঠান, আপনার ব্যক্তিগত পারিবারিক অনুষ্ঠান? কখনো নয়। সূরাতুন নিসা আয়াত খুলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, মহিলাদেরকে তোমরা বিবাহ করো। বিবাহ করা এটি কোরআনের আদেশ, আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ রাসূল বলতেছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ এটি আমার সুন্নাত। যেই ব্যক্তি বিবাহ থেকে মুখ ফিরিয়ে নিল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাহলে কোরআন বলতেছে বিবাহ করো, নবী বলে বিবাহ করো। অতএব বিবাহ কোরআন এবং হাদিসের আলোকে শরীয়তে একটি ইবাদত। বিবাহ কি? শরীয়তে একটি ইবাদত। এটি আপনার পারিবারিক অনুষ্ঠান নয়। নামাজ যেমন একটি ইবাদত, নামাজের আগে গান বাদ্য করা যাবে? হজের আগে গান বাদ্য করা যাবে? কোরবানির ঈদের দিন সকালে গান বাদ্য করা যাবে? এটি যেমন প্রত্যেকটি এক একটা ইবাদত, নামাজ এক একটি ইবাদত, ঠিক বিবাহ একটি ইবাদত। এই নামাজের আগে যেমন গান বাদ্য করা যায় না, বিবাহের মধ্যে, বিবাহের আগে গান বাদ্য করা যাবে না। সম্পূর্ণ হারাম, হারাম, হারাম। এটি আপনাকে মানতে হবে। কোনো অধিকার নেই আপনার বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য করা। ইতিহাস বলে যেই দিন থেকে মানুষ বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য ফয়লাদ করেছে, সেই দিন থেকেই বিবাহগুলো আর ভালো যায় না। সেদিন থেকেই দাম্পত্য জীবন আর সুখময় হয় না। সংসারে আপনার ঝগড়া, কলহ এগুলো প্রতিনিয়ত লেগেই থাকে। কারণ ওই যে বিবাহ মুরব্বীরা বলে, নদী বাজার বারবার, বিয়ের বাজার একবার। বিয়ে আপনি জীবনে একটা করবেন, একটা ইবাদত করবেন। নামাজ জীবনে আপনি দৈনিক 5 বার পড়বেন।
আপনি হজ প্রতি বছর একবার করে করতে পারবেন, কোরবানি প্রতি বছর একবার করে করতে পারবেন, কিন্তু বিবাহ আপনার পুরো জীবনে 60 বছরের জীবনে 70 বছরের জীবনে মাত্র একবার। এই ইবাদতে যদি আপনি গান বাদ্য মিশিয়ে দেন, খোদার কসম কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, দুনিয়ার মধ্যে আপনাকে জবাব দিতে হবে। লাঞ্ছিত, অপমানিত, অবদলিত হয়ে আপনার মৃত্যু হবে। পৃথিবীর মধ্যে আপনার ভালো মৃত্যু হবে না। মানুষ আপনার লাশ খুঁজে পাবে না, খুঁজে পাবে না। কারণ জীবনের মাত্র একটা ইবাদত, যেখানে নামাজ দৈনিক 5 বার, সেখানে বিবাহ জীবনে একবার। ওই বিবাহের মধ্যে আপনি গান ঢুকাই দিলেন, এটি সম্পূর্ণ হারাম। আল্লাহ রাসূল বলতেছেন, এই কাজ যারা করবে ওই জায়গা আল্লাহ তাআলা মাটির নিচে ধসিয়ে দিবেন। আর গান বাদ্য যারা করবে আল্লাহ তাআলা তাদের চেহারাকে বানরের মতো, শুকরের মতো বিকৃত করে দিবেন। হাদিস লিখে আনলাম, নবীজি বলতেছে। কথাগুলো বাস্তব না বাস্তব? মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গান বাদ্য থেকে ফিরে আসার জন্য অনেক কথা বলেছেন। কয়েকটা হাদিস বললাম আপনাদের সামনে। সর্বশেষ, গান বাদ্য কেন হারাম, কেন হারাম, এর 6টা কারণ বলে আমি শেষ করছি সংক্ষিপ্ত 1 মিনিটে। কিতাবের মধ্যে আসছে যে গান, ঘড়িটা নষ্ট না, গান বাদ্য আমাদেরকে 6টা খারাপ কাজের মধ্যে লিপ্ত করে। কয়টা? 6টা কিতাবের মধ্যে আসছে। কেউ যদি গান শুনে, 1 নম্বর তার ক্ষতি, আল্লাহ তাআলা তার অন্তরে নেফাকি, মুনাফিকি সৃষ্টি করে দেন। আর যারা মুনাফিক হয় তারা কোরআন হাদিস নামাজ রোজা গ্রহণ করতে পারে না, যারা মুনাফিক হয়। 2 নম্বর, গান বাদ্য মানুষের মস্তিষ্ক বিকৃত করে দেয়। এই জন্য যারা গান শুনে এদেরকে আপনি যত ভালো কথাই বলবেন, তবে দূর হুজুর পাইছে দেখি, ওই যে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, তার মস্তিষ্ক ভালো নেই। এই যে কোরআন থেকে বললাম, হাদিস থেকে বললাম, কিন্তু যে গান শুনে তার মস্তিষ্ক বিকৃত হওয়ার কারণে সে বলবে কোত্থেকে বলছি বলে, ওই যে তার মস্তিষ্ক বিকৃত। এই জন্য গান বাদ্য শুনলে 2 নম্বরের ক্ষতি, মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। কিতাবের মধ্যে এটাও লিখছে, মানুষ মদ খেলে যেমন পাগল হয়ে যায়, যারা গান শুনে এরাও একসময় পাগল হয়ে যায়। গান না শুনলে তো ঘুমে হয় না, ঘুমের আগে প্রত্যেকদিন ইয়ারফোন দিয়ে গান শুনে, কিতাবের মধ্যে আসছে। 3 নম্বর, গান শুনলে মানুষের, গান শোনার কারণে মানুষের কোরআনের প্রতি অনীহা সৃষ্টি হয়, হাদিসের প্রতি অনীহা সৃষ্টি হয়, মানতে চায় না, কোরআন হাদিস মানতে চায় না। যারা গান শুনে এরা কোরআন হাদিস এদের কাছে ভালো লাগে না। 4 নম্বর, গান যারা শুনে এদের 4 নম্বরের ক্ষতি হচ্ছে গান তাদেরকে গুনাহের দিকে আহ্বান করে, গুনাহের দিকে ডাকে। গানে তো আর ভালো কথা নাই, খারাপ কথা। গান শোনার কারণে আস্তে আস্তে তারা গুনাহের দিকে ধাবিত হয়। 5 নম্বর, গানের 5 নম্বরের ক্ষতি হচ্ছে যারা গান শুনে তারা সর্বশেষ বিবেচারের দিকে, জেনায়ের দিকে তারা লিপ্ত হয়, তারা সর্বশেষ জেনায় লিপ্ত হয় যারা গান শুনে। 6 নম্বর, যারা গান শুনে এরা আখিরাতের ব্যাপারে পুরোপুরি গাফেল হয়ে যায়। আখিরাতে আছে, মরতে যে হবে এটা তারা মনে থাকে না যারা গান শুনে। এই 6টা ক্ষতি গান শুনলে। আর এই 6 কারণে গান ইসলামে নিষিদ্ধ এবং সম্পূর্ণ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গান বাদ্য এই ধরনের যাবতীয় হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন।